আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহ নিশ্চয়ই আপনাদের সবাইকে অনেক ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ অনেক দিন পরে আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব। আর এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন। আমার কেক ডেকোরেশন মানে সহজ আর সুন্দর, যেটা নতুন যারা বেকারিং কাজ করছে তারা কিন্তু দেখলেই বুঝতে পারবে এত সহজভাবে আমি কেকগুলো ডেকোরেশন করি। আর এটা একটা অ্যানিভার্সারি কেক। এই কেকটা দিয়েছিল আমার কাছে আমারই একটা পরিচিত আপু। আসলে আমার রিপিট কাস্টমারই বেশি, যার কারণে আমার কেক বানাতে গেলে একটু ভয় লাগে না, আর ইজিলি আমি কেকগুলো দিতে পারি। আর এই ডেকোরেশনটা সম্পূর্ণ আমার নিজের আইডিয়া থেকে। আর আসলে কি জানেন, যে যে জিনিসটা নিয়ে কাজ করে সেই জিনিসটা নিয়ে কাজ করতে ক্ষেত্রে কিন্তু কিছু আইডিয়া নিজে থেকেই চলে আসে। তো এইটা হচ্ছে একটা সুন্দর ডেকোরেশন করার চেষ্টা করছি। শুধু প্যালেট নাইফটা একটু উপর নিচ করে আমি হাত দিয়ে ঘোরাচ্ছি। আর আমি কিন্তু টার্ন টেবিলটা ঘোরাচ্ছি, হাতটা শুধুমাত্র উপর নিচ করছি। এইভাবে কিন্তু এই সুন্দর ঢেউ ঢেউ ডিজাইনটা চলে আসবে। আমি এটা পুরো ওপরেও যেন বোঝা যায় এমনভাবে দিচ্ছি, যেটা ওপর থেকেও এটা কাভার করবে যে এটা একটা ঢেউ ঢেউ ডিজাইন আছে। আর এই ডেকোরেশনটা করার জন্য কিন্তু বর্ডারে ক্রিমের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু ডিজাইনটা স্পষ্ট আসবে। সেম প্যালেট নাইফ দিয়ে উপরে স্পাইরাল একটা শেপ দিচ্ছি। এই শেপটা দেওয়ার ক্ষেত্রেও সেম, হাতটা একটু উঠাবেন না, প্যালেট নাইফটা একভাবেই ধরে রাখবেন। নিচে টার্ন টেবিলটা একটু আলতোভাবে ঘোরালেই কিন্তু হয়ে যাবে। ডেকোরেশনটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে আপনাদের সবার আশা করি অনেক ভালো লাগবে। আমি যখন এই বলগুলো দিচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল এটা একদমই ভালো হচ্ছে না। তো এরপরে আমি এই বলগুলো আবার উঠিয়ে নিচ থেকে কিছুটা কেটে আমি এটা কেকের সাথে সুন্দরভাবে একটা শেপ দিয়েছি। দেখেন এইবার ঠিক আছে না? এটা উঁচু হয়ে থাকলে কি এটা কখনো ভালো দেখা যায়? তো আমার কাছে এটা পারফেক্ট মনে হয়নি। পরে আবার ওইগুলো সব কাটা লাগছে, লাগার পরে তারপরে আমি এই শেপটা দিয়েছি। আর এখন আমি কিছু আর্টিফিশিয়াল ফুলও এতে অ্যাড করব। আমার অ্যানিভার্সারি কেকটা কেমন হয়েছে আপনারা প্লিজ জানাবেন। আমার ডেকোরেশন যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কিন্তু আমার পেজটা একটা ফলো দিয়ে রাখবেন। অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন, তাহলে আমার ভিডিও সবসময় আপনাদের কাছে কিন্তু এমনি থেকেই চলে আসবে। যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের লাইক দেওয়া থাকলে আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর যারা নতুন বেকিংয়ের কাজ করছেন আমার ভিডিও দেখে অবশ্যই কিন্তু আপনারা উপকৃতই হবেন। ঘরে বসে কিভাবে ইজিলি কেক ডেকোরেশন করা যায় সহজভাবে, এটা দেখেন। কোনো কিন্তু এই যে আর্টিফিশিয়াল ফুল দিয়ে কেকটা এত সহজভাবে আপনি সুন্দর একটা লুক দিতে পারবেন, যেটার কারণ নজেলের প্রয়োজন হচ্ছে না, কোনো বাড়তি কোনো ডেকোরেশনের প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনারা ফুলগুলো দিয়ে দেন, দেখবেন কেক ডেকোরেশনটা হয়ে যাচ্ছে। কথা বলতে বলতে আমার ফুলগুলো দিয়ে অলমোস্ট ডান। এখন আমি এর লুকটা আরও বেশি সুন্দর নিয়ে আসার জন্য আমি এতে কিছু সুইট বল অ্যাড করব। আপনারা সব সময় চেষ্টা করবেন হোয়াইট সুইট বলগুলো ডেকোরেশনে অ্যাড করার জন্য। আমার বেশি কালারফুল সুইট বলগুলো আমার জন্য মনে হয় একদমই ভালো লাগে না, খুব খ্যাত খ্যাত মতো হয়ে যায়। আমি সব সময় চেষ্টা করি হোয়াইট সুইট বল দেওয়ার জন্য। আমার কেকের লুকটা কেমন হয়েছে আপনারা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন।